সৎ মানুষের সঙ্গ করবে, অসৎ সঙ্গ পরিহার করবে। রাধে রাধে, হরি বল। তাহলে কি আপনি বুঝবেন যে এই লোকটার দেহের ভিতর এখন সত্য গুণের রাজত্ব চলছে, সৎ গুণ ওনার মধ্যে প্রভাব বিস্তার করছে, আর রজতম গুণ এই দুইটা ওনার ভিতরে ডাউন হয়ে গেছে। ভগবান বললে এই অবস্থাটা ধরে রাখা তোমার যদি মরণ হয়, তাহলে মরণের পরে তুমি দিব্যলোক প্রাপ্ত হবো। ওই যে দিব্যজ্ঞানের কথা বলছে, এইবার তুমি দিব্যলোক প্রাপ্ত হবা, অর্থাৎ এই ভগবানের শ্রীপাদ পদ্মে তুমি পৌঁছে যাবা, কোনো ভয় নাই তোমার, নিঃসন্দেহে। যদি সত্যগুণের রাজত্বটা তোমার ভিতর মরণের সময় থেকে যায়, তাহলে রজতম আর প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু যদি এই জন্য বলো যদা সত্যে প্রবৃদ্ধে তু প্রলয়ন জাতি বিবৃত ততম বিদ্যাং লোকম অমলন প্রতিপদিত। অমলন শব্দ অর্থ কি? অমলন শব্দ যার ভিতর কোনো মলিনতা নাই, নির্মল। তাই বললো যে সত্যগুণের রাজত্ব তোমার যদি ই করে, তাহলে তুমি দিব্য লোক প্রাপ্ত হবে নিঃসন্দেহে। এবার বললো যে রজসী প্রলয়ঙ্গত কর্মসঙ্গী তথা মূঢ় যাইতে। আর যদি তোমার ভিতর রজগুণ বৃদ্ধি হয়, মরণের সময় যদি তোমার ভিতর, তোমার দেহে রজগুণের রাজত্ব চলছে, এই সময় যদি তোমার মরণটা হয়, তাহলে তোমাকে কি করবা? তোমার ওই যে রজগুণী মানুষের পিপাসা মেটে না, আশা থাইকে যায়, লোভ থাইকে যায়, লালসা থাইকে যায়। এই জন্মে একজন স্ত্রী পাইলো, চিন্তা করলো যে এর চাইতে একটা উন্নত মানে সুশ্রীমান যদি পাইতাম, এই লালসা তার থাইকে যায়। মরণের পরে আবার তার জন্ম হইয়া যে ওইটা ভোগ করা লাগে, ভোগ ভরসা থাইকে যায়। আজকে আমি 2 কোটি টাকার মালিক, যদি আমি 10 কোটি টাকার মালিক হইতে পারতাম, এরকম আজকে আমার 2টা সন্তান লাভ করে এই যে রাইখে গেলাম, আর যদি 5টা ছেলে থাকতো, তাহলে একটু পেশি শক্তি প্রয়োগ করতে পারতাম। এরকম নানা ধরনের লালসা ওদের থাইকে যায়। ওই ভগবান বললো যে এই মরণের পরে তোমার আবার মানব জন্ম পাওয়া যাবে, পাইয়া এই যে ভোগ বাসনা রয়ে গেছে, এইগুলো তুমি ভোগ করবে আবার এসে। এটার গুণ আমাকে এই জায়গায় নিয়েই আসবে। আমি যতই চেষ্টা করি, আমি আসবো না, কিন্তু আমার গুণ আমাকে ওই জায়গায় পৌঁছে দেবে, আবার এই মানব জন্ম পাবে। আর বললো যে যদি মরণের সময় তোমার ভিতর তমগুণের রাজত্ব থাকে, তমগুণ প্রবল থাকে, তাহলে শতগুণ আর রজগুণ ডাউন হয়ে যাবে। তখন মরণের পরে তোমার কি হবে? তোমার এই মানব কুলে আর ঠাই হবে না, তোমাকে পশু কুলে যেতে হবে। পশু, পক্ষী, কীট, পতঙ্গ, এই জন্মগুলো তোমার হবে। এইগুলি হয়ে তোমাকে বারবার এই যে এই জন্মচক্রের আবর্তে তুমি পড়ে যাবা, বারবার তোমাকে আসতে হবে। এই জন্য এর থেকে মুক্তি, দেখেন ভগবান শুধু বলেই যাচ্ছে, অর্জুন শুধু শুনতেছে এই মূল্যবান কথাগুলি, যে উন্নত কথা, উত্তম কথা বলতে চাচ্ছে, অতি উত্তম কথা। এইবার বললো যে অর্জুন শোনো, এখন তোমার এর থেকে মুক্তির একটা পথ হলো সর্বদারেষু দেহে অস্মিন প্রকাশ উপজয়তে জ্ঞানং ইয়াদা তদা বিদ্যতে বিবৃদম সত্যম ইতিউত। বললো যে এর জন্য তোমার দেহে 9টা দ্বার আছে। কয়টা দ্বার আছে? 9টা দ্বার আছে। 2টা চক্ষু, 2টা কর্ণ, তারপরে 2টা নাসিকা, কয়টা হলো? 6টা, মুখ একটা, 7টা, উপস্থ একটা মানে জনিদ্বার, আর একটা হলো পায়ু, মলদ্বার।